গুড মর্নিং ফ্রেন্ডস। আমি শুভজিৎ, আর তোমরা দেখছো শুভজিৎ ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হলো। তো এখন সকাল 7:25। চন্দননগর স্টেশনের রাস্তায় আছি। সামনে স্টেশন ঢুকছে, ডান দিকে। আমি স্টেশন ঢুকছি, এই স্টেশনের রাস্তা। স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। তো সামনে স্টেশনের গেট, খুব সুন্দর সাজানো হচ্ছে স্টেশনটাকে নতুন করে। এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হচ্ছে, এখনো সময় লাগবে কিছুদিন। তো এখন ট্রান্সপোর্টের মাল নিয়ে আমি এসছি গঙ্গার ধারে। এই জায়গাটা নিচুপটি, এখানে ট্রান্সপোর্টের লরি দাঁড়িয়ে আছে। বাদিকে সামনেই দেখতে পাবে গঙ্গা। এই যে সামনে গঙ্গা বয়ে চলেছে। তো আমি এসে গেছি ট্রান্সপোর্টে, মাল নামাচ্ছি এখন। প্রতিমা ব্যান্ড ঘি, গাড়িতে ঘি ছিল। ঘিটা ভালোই, খারাপ না। কলকাতা যাবে ঘি, তাই লরিতে তুলতে এসছি মাল। এই ঘি নাবছে, প্রতিমা ব্যান্ড ঘি পেটি। তো চলো এখন কলুপুকুর আসি। এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে কলুপুকুর ব্রিজ, রেল লাইন এর ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে একদম দিল্লি রোড। আর সোজা যে রাস্তাটায় আমি যাচ্ছি এটা ভাগার মোড়। এই রাস্তায় পিচ হচ্ছে, তাই রোলার দাঁড়িয়ে আছে। এই সামনেই ভাগার মোড় এসে গেল, লরি দাঁড়িয়ে আছে একটা, রাস্তাটার মুখটায় জাম। তো এখন আছি স্টেট ব্যাংক, চন্দননগরের স্টেট ব্যাংক নতুন হলো এই বিল্ডিংটা, আগে অন্য জায়গায় ছিল। স্টেট ব্যাংক থেকে বেরিয়ে এখন আছি চন্দননগর বিচুলিপটি। এই বিচালিপটি থেকে বেরিয়ে বাঁদিকে যাচ্ছি হসপিটালের দিকে। তো ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা রামেশ্বর মারোয়ারি বাড়ি, চন্দননগরের নাম করা বাড়ি। তো সঙ্গে একটা এদের মন্দিরও আছে খুব সুন্দর। তো তোমরা যদি চন্দননগরের দিকে আসো বাইরে থেকে, তো এই জায়গাটা ভিজিট করতে পারো, খুব একটা দূরে নয় স্টেশন থেকে। এইটা হচ্ছে মন্দির, এই ডান দিকে বিরাট মন্দির, এই যে মন্দিরের গেট। তো হসপিটালের দিকে আসছি, সামনেই হসপিটালের গেট, সেকেন্ড গেট। আর একটু গেলেই হসপিটালের গেটটা পড়বে। এই সামনে দেখা যাচ্ছে, এই যে হসপিটাল সামনে বিল্ডিংটা, চন্দননগর মহকুমা হসপিটাল নামে পরিচিত এটা। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হসপিটাল মোড়। এই হসপিটালের নাম অনুসারে এই হসপিটাল মোড়, মোড়টার নাম হয়েছে। আশেপাশে অনেক দোকান, যেহেতু হসপিটাল লোকজন সব সময় থাকে, এই দোকানও প্রচুর, খাবারের কোনো অসুবিধে নেই, সব কিছুই পাওয়া যায়। তো হসপিটাল মোড় থেকে আমি সোজা যাব, বাদিকে গেলে লক্ষ্মীগঞ্জ বাজার। তো
সামনে একটা গাড়ি এসে গেছে, গাড়িটা বেরিয়ে যাক। এই গাড়িটা বেরোচ্ছে। চলো এখন কৃষ্ণভবানী স্কুলের সামনে, এই যে বাঁদিকে বিল্ডিংটা, গেট, কৃষ্ণভবানী স্কুল, তার পাশে লাল দিঘি। তো এগিয়ে চলেছি বাগবাজারের দিকে। তো এখন এইচপি পাম্পের পাশে আছি, কোর্ট মোড়, ডান দিকে গেটটা লাইব্রেরি, কোর্ট মোড়ের কাছে। এই সামনের মোড়টাই হচ্ছে কোর্ট মোড়। তো ভিডিওগুলি যদি ফ্রেন্ডস ভালো লাগে তোমাদের, তো লাইক, কমেন্ট, শেয়ার করো, অবশ্যই করো, তাতে আমিও একটু মোটিভেশন পাবো। তো এখন ফ্রেন্ডস বাজারে আছি, লক্ষ্মীগঞ্জ বাজার। লক্ষ্মীগঞ্জ বাজারে আজকে ভেতরের রাস্তায় ঢুকছি। এই দাবা ইন্ডিয়ার মোড়, এটাই বাজারের মোড়। এখান থেকে ডান দিকে যাচ্ছে বাজারের ভেতর দিয়ে। দুপাশে অনেক দোকান বাজার নিয়ে সব বসেছে, দূর দূর থেকে এখানে সব আসে চাষিরা। আজকে গরম আছে এখন ভালোই, অক্টোবর মাস, ভালোই গরম। তো এই রাস্তাটাই সোজা গেলে মাছ বাজার। তো ওই দিকে আর যাওয়া যাবে না, কারণ রাস্তার ওপরই সব মাছ নিয়ে বসেছে। সামনেই একটা চৌমাথা পড়বে, এই চৌমাথা থেকে বাঁদিকে নিয়ে নেব। এই বাঁদিকে নিলাম। তো বাঁদিকে নিয়েই মাংসের দোকান, লাইন দিয়ে সব মুরগি কাটছে। তো এখানে একটা ক্লাব আছে, হাডুডু ক্লাব। এই হাডুডু ক্লাবের সামনেই আছি, জগন্নাথ বাড়ি এখানে, জগন্নাথ দেবের বাড়ি এই ডান দিকে। এখানে একটা শিব মন্দিরও আছে, এই যে হলুদ রঙের মন্দিরটা, শিব মন্দির, খুব সুন্দর রং করেছে। তো এখন আছি চন্দননগর স্ট্যান্ড, আর ডান দিকে মিউজিয়াম আছে। তো এটা ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা সেন্ট জোসেফ কনভেন্ট। আমি সেন্ট জোসেফ কনভেন্টে দাঁড়াবো। গেটটা দেখাচ্ছি তোমাদের, সেন্ট জোসেফ কনভেন্টের গেটটা খুব সুন্দর, নতুন করে করলো কয়েক মাস আগে। এই দেখো তোমাদের কি সুন্দর গেটটা লাগছে, দেখো সুন্দর গেট, দারুণ। চলো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার নেক্সট কবে।